ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। তো চলে এসেছি যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য 2025-এর মাধ্যমিক টেস্ট প্রশ্নের কামারপাড়া হাই স্কুলের জীববিজ্ঞানের প্রশ্নের অ্যান্সার নিয়ে। তো চলো, প্রথম প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক? সঠিক উত্তর হবে ঘ। পরেরটা, বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে, সেটি হচ্ছে ADH। পরের প্রশ্নটা কি আছে না, বন চারাল উদ্ভিদের পার্শ্বপত্র দুটির ওঠানামা কি ধরনের চলন? এটা হবে রসস্ফীতিজনিত চলন। পরেরটা যে স্তম্ভটা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সঠিক উত্তর ঘ হবে, দাগ দিয়ে নিও। নেক্সট প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় ওলাস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি হয়? সঠিক উত্তর হবে প্রোফেজ দশা। পরের প্রশ্ন, প্ল্যানেরিয়া কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? সেটা হচ্ছে পুনরুৎপাদন। নেক্সট প্রশ্ন, কোনটি সঠিক? সঠিক উত্তর ক, অর্থাৎ যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। পরের প্রশ্নটা কি আছে, নিচের কোনটি এক সংকর জননের পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত? সঠিক উত্তর খ, 3:1। পরেরটা, নিচের কোনটি মানুষের অটোজোম বাহিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না? হিমোফিলিয়া। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, জিনোটাইপটা দেওয়া হয়েছে এখানে, গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? সঠিক উত্তর 2। পরের প্রশ্ন, স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধ মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা 50%। পরেরটা, প্রদত্ত কোনটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য? সঠিক উত্তর উৎপত্তিগতভাবে ভিন্ন গয়েরটা। পরেরটা কি আছে, কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে সাহায্য করে? সঠিক উত্তর নাইট্রোসোমোনাস। পরেরটা, প্রদত্ত কোন ইনসিটু সংরক্ষণের উদাহরণ নয়? না বোটানিক্যাল গার্ডেন। নেক্সট প্রশ্ন, একটি গৌণ বায়ুদূষক হচ্ছে প্যান। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, ড্যাশ হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিন। পরেরটা, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন হয়। পরেরটা, একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলা হয়। পরের প্রশ্ন, ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষদের 3 নম্বর আঙুলের রূপান্তর। পরেরটা, যে অঞ্চলে সর্বাধিক প্রাচুর্যযুক্ত জীববৈচিত্র্য পরিলক্ষিত হয় সেটা হচ্ছে হটস্পট। পরেরটা, শব্দ দূষণের ফলে কোন অঙ্গের ব্যাপক ক্ষতি হতে পারে? এটা হচ্ছে শ্রবণ অঙ্গের। চলে যাচ্ছি সত্য মিথ্যা। প্রথমটা আছে, টিউলিপ ফুলে ফটোনাস্টি চলন দেখা যায়, এটা মিথ্যা। এটা থার্মোনাস্টিক। পরেরটা, মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার হয়, এটা সত্য। পরেরটা, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলিতে জিন শব্দটি ব্যবহার করেছেন, এটা মিথ্যা। এটা হবে ফ্যাক্টর। পরেরটা, অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করার জন্য পায়রার ফুসফুসে বায়ুথলি থাকে, এটা সত্য। পরের প্রশ্ন, রেড পান্ডা পূর্ব হিমালয়ের একটি বিপন্ন প্রাণী, এটাও সত্য। পরের প্রশ্ন, চোখের অন্ধবিন্দুতে কোনো বস্তুর প্রতিবিম্ব ভালো গঠিত, এটা মিথ্যা। এটা হবে রেটিনা। চলে যাচ্ছি স্তম্ভে। জিব্বেরেলিন হবে ঘয়েরটা, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভাঙন। শাখা কলম হবে 6, অর্থাৎ গোলাপ ফুল। পরেরটা হচ্ছে কুঞ্চিত ও হলুদ বর্ণের মটর গাছের জিনোটাইপ হবে ক। পরেরটা, সমস্ত অঙ্গ হবে উমা, অর্থাৎ গঠন এক কিন্তু কাজ আলাদা। পরেরটা, জলাভূমি হবে খ, অর্থাৎ ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। এবং থাইমিন ও ইউরাসিল হবে গ, অর্থাৎ পিরিমিডিন ক্ষারক। চলে যাচ্ছি পরের প্রশ্ন, বিসদৃশ্য শব্দটি সঠিক উত্তর হবে পন্স। পরেরটা, নেজল দানা কোথায় থাকে? না নিউরনের কোষ দেহেতে থাকে। পরেরটা কি হবে, মাইটোসিস যদি সমবিভাজন হয়, মিওসিস হবে হ্রাস বিভাজন। পরেরটা, মেন্ডেলের সূত্রে একটি ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। পরেরটা, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ হচ্ছে কানের লতি যুক্ত বা মুক্ত হওয়া। পরেরটা, মৌমাছি কখন ইংরেজি 8 অক্ষরের ন্যায় নৃত্য প্রদর্শন করে? যখন খাদ্যের উৎস 100 মিটারের বেশি হয় তখন। পরেরটা, নিচের 4টি বিষয়ের মধ্যে কোন তিনটি একটি বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে বায়ু দূষণ। পরেরটা, জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে যে ব্যবস্থা অনুসরণ করে তাকে বলে JFM, অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। চলে যাচ্ছি 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে, 2x12, প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই খাতা একটু নোট ডাউন করে নিও এবং তোমরা অবশ্যই এগুলো চৌধুরী ভট্টাচার্য এবং সাঁতরার বই থেকে উত্তরগুলো করে নিও, কারণ ফাইনাল পরীক্ষা এই প্রশ্নগুলো থেকে কিছু অবশ্যই কমন আসবে। তারপরে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো নোট ডাউন করার পর তোমরা চলে যাবে বিভাগ ঘরে, দেখে নাও কি ধরনের প্রশ্ন এসেছে কামারপাড়া হাই স্কুলে, এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ফাইনালে আসার মতো প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করো। আর জীবন বিজ্ঞানের প্রশ্ন ছাড়াও আরো প্রত্যেকটা যেসব বিষয় আছে, যেমন ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অঙ্ক, আমি সমস্ত বিষয়ের প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো তৈরি করে ফাইনালে এগিয়ে যেতে পারো। ঠিক আছে? আর এখানে যে চিত্রটা দিয়েছি নিউরনের চিত্র, অবশ্যই করবে তোমরা এটা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই আসতে পারে এবং আসতে পারে না, এটা আসবেই। 4.5 দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা প্রশ্ন তোমরা করবে। আর অথবার প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, জীববৈচিত্র্য থেকে আছে।
আর 4.6 প্রশ্নগুলো দেখে নাও একটু। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করছি প্রশ্নটা তোমাদের উপকার আসবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সবাই ভালো থেকো, বাই।